আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে গেলাম, উঠে দেখি পিচকু এখনও উঠে নাই, ঘুমায় আছে। তো ওর মতো ওকে রেখে আমার যতটুকু কাজ ছিল ওগুলো সব ছেড়ে চলে গেলাম নাস্তাটা পিক করতে, কারণ নাস্তা তো খেতে হবে। এটা হচ্ছে কালকের ব্লগ, যখন সকালে হালকা হালকা রোদ উঠলো তখনকার। তো সকালবেলা তো খুশি হইলাম যে না, খুবই রোদ আছে, হয়তো কাপড় চোপড় শুকতে খুব মজা লাগবে। কি আর করার, কিছুই করার নাই। তো এর মধ্যে আমি নাস্তা করে ফেললাম, তারপর পরই পিচকু উঠে গেল, উঠে ওকে নাস্তা করালাম, তারপর ফ্রেশ করালাম, গোসল টোসল করালাম, করিয়ে ওর মতো ওকে রেখে যা হাতে কাজ ছিল ওগুলো সব সারলাম। আরেকটা কথা, আমার পিচকুর কিন্তু আর 2 দিন পর 1 বছর হয়ে যাবে। সবাই ওর জন্য দোয়া করবেন। সময়টা খুবই তাড়াতাড়ি চলে গেল, মানে ভাবতেও অভাব লাগে। তো যাই হোক, ও একটু ঘুমালো, ওকে ডিস্টার্ব করলাম না, কারণ ওর মতো করে ঘুমাক, সমস্যা নেই। এর মধ্যে আমিও রেডি হয়ে গেলাম, কারণ আমি একটু আমার দাদু বাসায় যাব, একটু কাজ ছিল এই জন্য। তো ওকে রেডি করলাম, ঘুমে রেডি করে ওর মতো উঠে গেল। আর যখন আমি গেছি তখন মাগরিবের আজান দিয়ে মানে দিবে অবস্থা। কি করব ভাই, আমি অনেক লেজি পারসন, আমার কথা বলে লাভ নাই। আমি যাওয়ার কথা ছিল আমার 4টা বাজে, আমি গেছি হচ্ছে মাগরিবের সময়। তো দেখছেন আমার দাদু নাই, তো কি হয়েছে, দাদুর ঘর পরিষ্কার জন্য আরেকজন পাবলিক আছে, সেটা হচ্ছে আমার মেয়ে। সে অনেক সুন্দর করে পরিষ্কার করে দেয়। আর ওর মামার সাথে ফাজলামি করতেছিল, মানে আমার কাজিন হয়, চাচাতো ভাই। তো ও মতো করে তারপর হচ্ছে আমি আইসক্রিম খাইতেছিলাম, ওরও খাইছে, কিন্তু ও হচ্ছে আইসক্রিম খাওয়া খাই শেষ করে ও হচ্ছে আইসক্রিমের ডান্ডি খাইতেছে। কি আর কিছু করার নেই, চাইলেও দিবে না। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে ইগনোর করবেন, কারণ মানুষ যদি বাসায় না থাকে তাহলে অবস্থা এমনই হবে। কারণ এই দাদু বাসায় থাকে না কেউ, যখন আসে তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আর যখন কেউ না থাকে তখন এমনই অবস্থায় পড়ে থাকে। তো আর কি করার, মানুষ নাই, মানুষের জিনিসেরও মূল্য নাই, এমন অবস্থা। তো যাই হোক, অনেক দিন পর এই রুমটাতে আসলে প্রবেশ করলাম, কারণ এই রুম আমি যখনই আসি তখনই তালা থাকে। তো কালকে আবার হচ্ছে আমার ছোটো চাচি বাসায় আসছে, তো কল দিল যে বাসায় আয়। তো দেখা করতে গেলাম। তো অনেকক্ষণ বাসায় ছিলাম, ওই রুমটাতে খুব অনেকক্ষণ বসেছিলাম, খুবই ইমোশনাল লাগছিল, কিন্তু কিছু করার নাই। আসলে মানুষ থাকে না, মানুষের জিনিসপত্র পড়ে থাকে, এমন একটা কথা আছে না, এটাই আসলে বাস্তব। মানুষ মরে গেলে তো জিনিসপত্র সাথে নিয়ে যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, কারণ আমি গেছি হচ্ছে মাগরিবের সময়, আসলাম হচ্ছে 10:30টার দিক দিয়ে, কারণ রাত হয়ে গেছিল। আবার আমার জামাই এখান থেকে আমাকে রিক্সা পাঠিয়ে দিছে, তো আমি ওখান থেকে একা একা চলে আসলাম। তো বাসায় চলে আসার পর ম্যাডামের কাজ দেখছেন, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছি, ঠান্ডা লাগছে, ওইগুলো যেগুলো চলতেছিল ওগুলো দিয়ে কোনো কাজ হইতেছিল না, এই জন্য আবার নতুন ওষুধ দিলাম, কি করি দেখি কি হয়। তারপর আর কি, তো ম্যাডামে এসেই ওনার আজিরা কাজ শুরু করে দিচ্ছে। তো অবশ্যই সবাই আমার বাবুর জন্য দোয়া, ওর হচ্ছে সামনে জন্মদিন, ওর জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।